এ দুটোভাবেই সে নিজেকে ব্যক্ত করে। যখন প্রিডমিনেট করে ডেভিল তখন সে ওই আচরণ করে, যখন প্রিডমিনেট করে তাকে অ্যাঞ্জেল তখন সে ভালো কাজ করে। এই দুটো সত্তা, এই দ্বৈত সত্তার চরিত্রের হচ্ছে অ্যানাকর্ডিয়াম। কেন দ্বৈত সত্তা? একেবারে ক্লাসিক্যালি বলা হয়েছে তার দুটো ইচ্ছা দ্বৈত চরিত্রের, সে ভালো এবং মন্দ। আমরা সেটা দেখি, আস্তে আস্তে আসি। এবার দেখুন নেক্সট রুব্রিক, ডিলুশন ফিগার্স, স্ট্রেঞ্জ ফিগার্স অ্যাকম্পানিং হিম। হ্যাঁ দ্রুত, হ্যাঁ, ডিলুশন ফিগার্স, স্ট্রেঞ্জ ফিগার্স অ্যাকম্পানি হিম, ওয়ান টু হিজ রাইট অ্যান্ড আদার টু হিজ লেফট। অদ্ভুত দর্শন, কোনো সত্তা, তার একজন রয়েছে ডান দিকে আর একজন রয়েছে বাঁ দিকে, এবং তারা চলছে তার সাথেই সে। স্ট্রেঞ্জ ফিগার, ডিলুশন ফিগার, স্ট্রেঞ্জ ফিগার অ্যাকম্পানি হিম, one to his right and other to his left। একজন হচ্ছে তার বাঁ দিকে আর একজন হচ্ছে ডান দিকে। কারা ডান দিকে? অদ্ভুত দর্শন, কিন্তু স্ট্রেঞ্জ ফিগার। এ তার সাথী হচ্ছে এই অ্যাকম্পানি, মানে তার সাথে রয়েছে। তো সে সাথে হচ্ছে আমি বসে আছি সে সময় রয়েছে, হেঁটে চলছি সে সময় রয়েছে, তার সর্বাবস্থায় সঙ্গী হচ্ছে এই একদিকে একজন, ডান এর জন্য। বহু রকমের রুব্রিক এই দ্বৈত অবস্থায় চলে আসছে। এবার হচ্ছে তার জায়গায় উইল পজেস টু, ডিলুশন উইল পজেসড বাই টু। ডিলুশন উইল পজেসড বাই টু, কমেন্ডিং হোয়াট দি আদার ফরবিডস। দুটো তার দ্বৈত ইচ্ছা, তার ভিতরে দুটো ইচ্ছা রয়েছে। একটা ইচ্ছা তাকে আদেশ করছে, আর এক ইচ্ছা তাকে নিষেধ করছে যে এই কাজটা করো, আর না এটা করবে না। কমেন্ডিং হোয়াট দি আদার ফরবিডস। ফরবিডিং যারা করছে তারা রয়েছে আর এক সত্তাই। ঠিক আছে তো না, ফরবিডিং যারা করছে সেটা তার কথা বললাম। একদিকে কমেন্ডিং আর হচ্ছে ফরবিডিং, একটা আদেশ করছে আর একটা নিষেধ করছে। ডিলুশন হুইসপারিং হিম, সামন ইজ ব্লাসফেমি। কানে কানে বলছে কেউ ব্লাসফেমি করার জন্য। ব্লাসফেমি মানে ঈশ্বর নিন্দা, গালিগালাজ করা। কার সম্পর্কে? ঈশ্বর সম্পর্কে, স্রষ্টা সম্পর্কে বকাঝকা করা, গালিগালাজ করা, নিন্দা করা, কটূক্তি করা, এগুলো হচ্ছে ব্লাসফেমি। যে ও নাই, ও সব ফালতু জিনিস, ও স্রষ্টা ভগবান টগবান ও সব কিচ্ছু নাই, না না, ফালতু জিনিস একেবারে। থাকলে এই যে বহু রকমের তত্ত্ব রয়েছে, পারলে এই করুক, সে ব্লাসফেমি করবে। ঠিক আছে, হ্যাঁ চলে আসবে, ওই রুব্রিকই রয়েছে যে জায়গাটায়। তা আমাদের রুব্রিকটা মাথায় রাখতে হবে। আমাদের রুব্রিকটা হচ্ছে টর্মেন্টেড থিংস হি ইজ। তা আমরা তো পেয়েই গেছি সে
টর্মেন্টেড হচ্ছে কার দ্বারা, কিসের দ্বারা? ওই দুজনের দ্বারা টর্মেন্টেড হচ্ছে, ওই ভালোর দ্বারা হচ্ছে, মন্দর দ্বারা হচ্ছে। আমি আমার মতো করে চলতে পারছি না, কিন্তু আমি আমার নিজস্ব সত্তা দিয়ে, নিজস্ব ইচ্ছা দিয়ে চলতে পারছি না। এক ইচ্ছা করতে বলছে, আর এক বছর নিষেধ করছে, ঠিক আছে? তো একজন বলছে মার্ডার করো, আরেকজন বলছে না ভালো কাজ করো, উপকার করো। এর অবস্থা এখন বোঝেন অ্যানাকার্ডিয়াম, এই বেচারার অবস্থা বোঝেন, সে কি পজিশনে পড়েছে, ঠিক আছে? তো কি করব? এই অবস্থায় তার যে জিনিসটা ঘটে, আমার মনে হয়, আমার যে ধারণা, এই অবস্থা থেকে নিষ্কৃতি হচ্ছে একমাত্র সাডেন লস অফ মেমোরি। এইগুলো সাডেন লস অফ মেমোরি হচ্ছে আমার কাছে মনে হয় এর ভিতরে ডেভেলপ করেছে এইটাই কারণে, যে এর থেকে নিষ্কৃতি যে একটা কারণ হচ্ছে আমার আর কিছু মনে নেই। হ্যাঁ, ডেফিনেটলি নেবেন। হ্যাঁ, মনে থাকে না, সাডেন লস অফ মেমোরি, ঠিক আছে? তো আমরা এর ভিতরে রুব্রিক পেলাম, ওটা দেখলাম। তো তবু আবার রিপিট করেছে রুব্রিকটা, ডিলুশন, ডেভিল, হুইসপার্স, ব্লাসফেমাস ওয়ার্ডস, ওই জাতীয় কথা বলার জন্যে, সেই জাতীয় শব্দ ব্যবহার করার জন্যে, ঈশ্বর সংক্রান্ত যত কটূক্তি আছে, তার বিরোধিতা যত করা আছে, তার নিন্দামন্দ যত ব্যাপার আছে, এইগুলো তো এখন তো দেখি আমরা, এই বেশিরভাগই ওই ফেসবুকে দেখি, দেখবেন যারা নির্শ্বরবাদী, ওকে কি বলে, নাস্তিক, হ্যাঁ, নাস্তিকদের যে কথাবার্তাগুলো, এবং বইও তো প্রচুর বেরিয়েছে এই নাস্তিকের পরে, তারাও কিন্তু এইসব করে। তা দিতে পারেন যদি প্রয়োজন হয়, কেননা এক রকমের অবস্থা চলেছে। ব্লাসফেমি অনেকেই করেছে, আমাদের রুব্রিকে চলে আসবে, ব্লাসফেমি করেছে। এবার খুঁজে পেলাম আর এক রুব্রিক, ডিলুশন, ডেভিল সিট অন হিজ নেক, তার ঘাড়ের পরে রয়েছে, ডেভিল সিট অন হিজ নেক। তারপর কেন রয়েছে, কি বলছে, মেক টু ডু, মেক প্রমোটিং টু অফেন্সিভ থিংস, যে কাজগুলো করা উচিত নয়, খারাপ, যেগুলো নিষেধ রয়েছে, নিষিদ্ধ কর্মগুলো করার জন্যে তাকে প্রমোট করছে, প্ররোচিত করছে, যে এই করবি, এই করে করতে হবে। ওই যে কাঁধে যে বসে আছে, যে ডেভিলটে বসে আছে, যে কাজগুলো নিষেধ করা, সেইগুলো প্রমোট করছে, ঠিক আছে? তো ঠিক আছে। তো এবার একটু আমরা ভাবার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এইগুলো রুব্রিক থেকে যেগুলো পেলাম। আরও তো প্রচুর রুব্রিক রয়েছে, সেগুলো আমরা দেখব ধীরে ধীরে। এই রুব্রিক কটা যার ভিতরে অ্যাক্টিভ অবস্থা রয়েছে, তার যে সত্তাটা, তার যে অবস্থাটা, তার ভিতরে এই রুব্রিক ডেভেলপ করতে বাধ্য, যে টর্মেন্টেড হিজ, দিন রাত যদি এই জিনিসটা চলতে থাকে তার ভিতরে, যেমন ওকে মার্ডার করো, আর বলছে না না ওসব করি না, সে পাগল হয়ে যাবে কি না? এই অবস্থা শেষে কিন্তু তার মানসিক স্ট্রেস রয়েছে, সে তার ভিতরে এগুলো ডেভেলপ করবে, এমনিতে তার ভিতরে চলে আসবে। দেখুন সুন্দর একটা রুব্রিক, কেয়ারস্ট, হ্যাঁ, কেয়ারস্ট হাজব্যান্ড অ্যান্ড চিলড্রেন, দেন পুশ দেম অ্যাওয়ে। কেয়ারস্ট হাজব্যান্ড অ্যান্ড চিলড্রেন, দেন পুশ দেম অ্যাওয়ে। ছেলে মেয়ে স্বামী এদেরকে খুব আদর যত্ন করে, ভালোবাসে, কাছে ডেকে নেয়, টেনে নেয়, আবার তাদেরকে দূরে সরায় দেয়।
পুশ দেম অ্যাওয়ে। একেবারে বিপরীত জিনিস। এই পুশ দেম অ্যাওয়ে হচ্ছে সে কেয়ারলেস হয়ে যায়, আবার ঠেলে ঠেলে ঠিক আছে তো, একেবারে বিতৃষ্ণা, তার ভিতরে যে অ্যাভারশন ভিতরে চলে আসে, রাগ চলে আসে, নাহলে তো সে পুশ করবে কেন? এই কাজটা করে কেন? এই জিনিসটা কেন সে করলো? এই ভিতরের কারণ এতক্ষণ যে রুব্রিকগুলো বলা হলো, এই রুব্রিক হচ্ছে তাকে পরিচালনা করে। কি কি রুব্রিক দেখুন, কেন সে করে?